হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদেরকে আমি এই মালওয়্যার এই চ্যাপ্টারটা করাচ্ছিলাম, যেখানে প্রথম ভিডিওতে আমি মালওয়্যার সম্পর্কে পুরো ডিটেল বুঝিয়েছিলাম তোমাদেরকে। এছাড়াও লাস্টে আমি বলেছিলাম মালওয়্যারের টাইপসগুলো সম্পর্কে। এবার তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে ভাইরাস সম্পর্কে, ট্রোজান সম্পর্কে আর অ্যাডওয়্যার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ভাইরাস সম্পর্কে করাবো, যে ভাইরাস কি, কিভাবে এফেক্টেড করে, এর বৈশিষ্ট্য কি হতে পারে বা এর ক্লাসিফিকেশনগুলো কি হয় সেগুলো সম্পর্কে। সবার ফার্স্ট আসে ভাইরাস কি। ভাইরাস এমন এক ধরনের মালওয়্যার যে নিজের প্রতিলিপি তৈরি করতে থাকে। প্রথমে একটা, দুটো, তিনটে, যেরকমভাবে আমাদের মানুষের শরীরে ভাইরাস ঢুকলে আমরা ক্ষতিগ্রস্ত হই, অসুস্থ হয়ে পড়ি, কম্পিউটারকেও সেইভাবেই ক্ষতিগ্রস্ত করে বা অসুস্থ তৈরি করে এই ধরনের ভাইরাস। এটা শুধুমাত্র কম্পিউটার না, কোনো ধরনের নেটওয়ার্ক হতে পারে, কোনো ধরনের মোবাইলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। কম্পিউটার ভাইরাস হলো ম্যালওয়্যার জগতে সব থেকে পরিচিত এবং প্রাচীনতম সদস্য। সবার আগে কিন্তু ভাইরাসই এসেছে। জীবদেহে ভাইরাস যেমন কোনো সুস্থ কোষকে আক্রমণ করে এবং তাকে অসুস্থ করে তোলে, দ্রুত বংশবিস্তার করে, কম্পিউটার ভাইরাসও ঠিক তেমনভাবেই কাজ করে। ভাইরাসের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? সবার আগে হলো সংক্রমণ ক্ষমতা। যেমনভাবে আমাদের মানুষের শরীরকে সংক্রমিত করে ভাইরাস, অ্যাজ ওয়েল অ্যাজ এও কিন্তু কম্পিউটার বা মোবাইলে কিন্তু সংক্রমিত করে থাকে। এটি নিজেকে অন্য কোনো এক্সিকিউটেবল ফাইল বা প্রোগ্রামের সাথে সংযুক্ত করে ছড়িয়ে পড়তে পারে। এক্সিকিউটেবল ফাইল মানে কম্পিউটারের ক্ষেত্রে আমাদের যে ধরনের ফাইল আমরা রান করি সেটাকে এক্সিকিউটেবল ফাইল বলে। না হয় প্রোগ্রাম রান করি, সেটা পাইথন প্রোগ্রাম হতে পারে, সেটা হতে পারে CSS এর কোনো প্রোগ্রাম, সেটা হতে পারে কোনো ধরনের সফটওয়্যার, যাই করুক না কেন, এই ভাইরাস তার সঙ্গে বাইন্ড হয়ে যায়, তারপরে নিজের বৃদ্ধি করতে থাকে বা ক্ষতি করতে থাকে। ক্ষতি সাধন, ভাইরাস সবসময় কিন্তু ক্ষতি করবেই। ভাইরাসের মূল উদ্দেশ্য হলো ডেটা নষ্ট করা। এটি হার্ড ড্রাইভের ফাইল মুছে ফেলতে পারে, ফাইলের গঠন পরিবর্তন করতে পারে বা সফটওয়্যার অকেজো করে দিতে পারে। মাত্র তাই না, এছাড়াও যত ধরনের হার্ডওয়্যার ডিভাইস আছে, সেটা র্যাম হতে পারে, প্রসেসর হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, SSD, সমস্ত কিছুকে কিন্তু ধ্বংস করতেও পারে। ভাইরাসের সম্পূর্ণ রূপ কি? ভাইরাস শব্দটি কেবল একটি সাধারণ নাম নয়, এর একটি অর্থ আছে যেটা আমরা জানবো। ভাইরাসের সম্পূর্ণ রূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেজ। এবার এর মানেটা কি? বলছে হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স মানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা, সেটাকে বলা হয় ভাইটাল কোনো ইনফরমেশন। আমাদের কম্পিউটারে বা মোবাইলে এটা থাকে, তোমরা ভালো করেই জানো। আন্ডার সেজ মানে কি? আন্ডার সেজ মানে সেটাকে আক্রমণ করে নষ্ট করা। সাধারণত ভাইরাসের কাজ কি? কোনো গুরুত্বপূর্ণ তথ্যকে ধ্বংস করা। যখন কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য, রিসোর্স কোনো ক্ষতিকারক প্রোগ্রামের দ্বারা আক্রান্ত হয়, তখন তাকেই কি বলা হয়? ভাইরাস। ভাইরাসের ইতিহাস এবং উৎপত্তি। দেখো, ভাইরাস আজকের দিনে প্রচণ্ড ক্ষতিকারক, কিন্তু যখন ভাইরাস আবির্ভাব হয়েছিল প্রথমের দিকে, তখন কিন্তু ভাইরাস ক্ষতি করতো না। ওটা জাস্ট একটা প্রোগ্রাম ছিল যে কোনো ধরনের টেকনিক্যালিটিস টেস্ট করতো। প্রথম ভাইরাস 1971 সালে ক্রিপার নামে একটা ভাইরাস তৈরি করা হয়েছিল। এটা পৃথিবীর প্রথম ভাইরাস ছিল। অনেক সময় শর্ট কোয়েশ্চেনে তোমাদের জিজ্ঞেস করতেই পারে যে পৃথিবীর প্রথম ভাইরাসের নাম কি? সেটা হলো ক্রিপার। কবে আসে? 1971 সালে। এটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র একটা গবেষণা পারপাস। আবিষ্কারককে BBN টেকনোলজিস নামে একটা কোম্পানি ছিল, তার একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার নাম হলো বব থমাস। তিনি এটা তৈরি করেছিলেন। সাধারণত এই ভাইরাসটা ছিল সেলফ রেপ্লিকেশন প্রোগ্রাম, মানে নিজেকে ইনক্রিজ করা। এই প্রোগ্রামের মেইন লক্ষ্যই ছিল একটা পরীক্ষার মাধ্যমে চেক করা এই ক্রিপার কিভাবে নিজের আধিপত্য একটা পুরো নেটওয়ার্কে করতে পারে, এই ধরনের কাজ। ব্যাস এতটুকুই, কিন্তু এই কোনো ক্ষতি করতো না। ARPANET নামে একটা নেটওয়ার্ক সিস্টেমে প্রথম এই ক্রিপারটাকে টেস্ট করা হয়, যেখানে প্রতিটা কম্পিউটার ইনফেক্টেড হয়ে আই অ্যাম ক্রিপার ক্যাচ মি ইফ ইউ ক্যান এই লেখাটা শো করতো। ব্যাস এতটুকুই ইন্টের কাজ। কোনো ধরনের ডেটা চুরি করতো না, ডেটাকে নষ্ট করতো না, কিচ্ছু না। ব্যাস। কিন্তু আজকের দিনে যত ভাইরাস এসেছে, সে কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। সে চুরি করে ডেটা, পুরো ডেটাকে নষ্ট করে দেয়, ইভেন কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসগুলোকে কিন্তু ধ্বংস করে দেয়। কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস সম্পর্কে লেখো। প্রচুর টাইপের ভাইরাস আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। সবার ফার্স্টে রেসিডেন্ট ভাইরাস। রেসিডেন্ট মানে এমন একটা ভাইরাসের টাইপ যে আমাদের কম্পিউটারের র্যামের মধ্যে স্টোর হয়ে থাকে। সে পরে কি করে, যখনই আমরা কম্পিউটারকে চালু করি, তখন সেই র্যামের মধ্যে থেকে অ্যাক্টিভ হয়ে যায় আর র্যামকে ক্ষতিগ্রস্ত করতে থাকে, যার ফলে কম্পিউটার স্লো হয়ে যায়, দেরি করে কম্পিউটার অন হয়, ইভেন কোনো ধরনের কপি করতে দেয় না, কোনো ধরনের নাম পরিবর্তন করতে দেয় না, কোনো গেম ওপেন করতে দেবে না, কোনো সফটওয়্যার ওপেন করতে দেবে না, এই সমস্ত কাজে বাধা দিতে থাকে। এর কিছু উদাহরণ CMJ, র্যান্ডেক্স, MRK, লাকি, এই সমস্ত কিছু আছে। তারপরে 2 নম্বরে আছে ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস। ডাইরেক্ট অ্যাকশন ভাইরাস কি হয়? বলছে এই ভাইরাসটি কম্পিউটারে এক্সিকিউটেবল ফাইলের উপর সরাসরি কাজ করে। এক্সিকিউটেবল ফাইল মানে যেই ফাইলগুলো কম্পিউটার রান হয়। যেমন জানো, কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমরা কিন্তু এক্সিকিউটেবল ফাইলের ওপরেই কাজ করে থাকি। কার্যপ্রণালী কি করে?
এটি এক্সিকিউটেবল ফাইলে সরাসরি আক্রমণ করে এবং সংক্রমিত করে। ক্ষতি কি করতে পারে? সংক্রমিত হওয়ার ফলে ওই নির্দিষ্ট ফাইল আর রান হয় না বা খোলে না, ফলে পুরো সিস্টেম ক্র্যাশ হয়ে যায় বা অকেজো হয়ে যায়। এরপরে হলো বুট সেক্টর ভাইরাস। বুট সেক্টর ভাইরাস আমি এর আগেও তোমাদের বলেছি যে ধরনের ভাইরাস বুট সেক্টরে গিয়ে অ্যাটাক করে, মানে কম্পিউটার অন হতে যে প্রসেসটা হয় সেই প্রসেসে গিয়ে অ্যাটাক করে। কম্পিউটার অন করা থেকে শুরু করে ডিসপ্লে আসা পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে যে প্রক্রিয়া চলে তাকে বুট প্রসেস বলে, যেটা বলেছিলাম তোমাদেরকে, মনে আছে কিনা জানি না। যা কোথায়? হার্ড ডিস্কের মাধ্যমে হতে থাকে। এবার দেখো, হার্ড ডিস্ক তো পুরনো টেকনোলজি, এখন তো তোমরা ভালো করে জানো এসএসডি এসে গেছে, সেটা SATA এসএসডি হতে পারে বা এনভিএমই এসএসডি হতে পারে, এসএসডির মাধ্যমেও হয়। তো কার্যপ্রণালী কি হয়? এই ধরনের ভাইরাস হার্ড ডিস্ক বা এসএসডি, এখানে আমি মেনশন করিনি কিন্তু বলে দিচ্ছি, হার্ড ডিস্ক বা এসএসডি সেই সংবেদনশীল বুট সেক্টরগুলো চলে যায়, সেটাকে আক্রমণ করে এবং কম্পিউটারের বুট প্রক্রিয়াতে বাধা দিয়ে দেয়। ক্ষতি কি হতে পারে? এর ফলে বুটিংয়ে বাধা পায়, কম্পিউটার সিস্টেম চলে না, সম্পূর্ণভাবে কম্পিউটার নষ্ট হতে পারে। এর উদাহরণ, বিশ্বের প্রথম বুট সেক্টর এই ধরনের ভাইরাসের নাম ছিল সি ব্রেন। এরপরে মাইক্রো ভাইরাস। মাইক্রো, সবার আগে বুঝে নাও মাইক্রো কি জিনিস। কোনো কাজকে সরলভাবে করার জন্য বা কাজের সুবিধার্থের জন্য প্রচুর ফাইলের মধ্যে ছোট ছোট মাইক্রো তৈরি করা হয়, যেমন এমএস ওয়ার্ড, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, এই ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে এটা করা হয়। এই মাইক্রো ভাইরাস কি করে? ওই মাইক্রো সেক্টরগুলোকেই অ্যাটাক করতে থাকে, তাই এটাকে মাইক্রো ভাইরাস কিন্তু বলা হয়। কার্যপ্রণালী সাধারণত কি হয়? কোনো ধরনের ফাইল যেমন .docx, এক্সেল এর ফাইল, .ppt, এই সমস্ত ফাইলের মধ্যে এই ভাইরাসটা এফেক্ট করে। এর ফলে এই ভাইরাসটা কি করে? সেই ফাইলটাকে কারাপ্ট করে দেয়। দেখবে অনেক সময় কোনো ডকুমেন্ট কারাপ্টেড হয়ে যায়, অনেক সময় সেই ডকুমেন্টের ভেতরের লেখাগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। কে করে? এই ধরনের মাইক্রো ভাইরাসই কিন্তু করে থাকে। এর কিছু এক্সাম্পল: Y2K, রিল্যাক্স, W75M, DVM, এছাড়াও অনেক অনেক কিছু আছে, তোমরা চাইলে অনলাইনে একবার দেখে নিতে পারো। এরপর আসে পলিমরফিজম ভাইরাস, মানে ছদ্মবেশধারী ভাইরাস। যে ধরনের ভাইরাসগুলো ছদ্মবেশ ধরে থাকে বা যাকে শনাক্ত করা বা চেনা যায় না। সবথেকে বিপজ্জনক ভাইরাস যদি বলতে পারো, এই ধরনের ভাইরাসে কিন্তু হয়। কার্যপ্রণালী: এই ভাইরাস বারবার নিজের রূপ পরিবর্তন করে বিভিন্ন রূপে আসে, ফলে সাধারণ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম একে চিনতে পারে না। এটি সিস্টেমের নতুন নতুন ভেরিয়েন্ট বা রূপ নিয়ে উপস্থিত হয় এবং পুনরায় আক্রমণ করে, যার ফলে কম্পিউটার স্লো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এবারে শনাক্তকরণের উপায়: সাধারণত অ্যান্টিভাইরাসের মাধ্যমে এই ধরনের পলিমরফিক ভাইরাসকে কিন্তু ডিটেক্ট করা যায় না। তাই কি হয়? জিনোম সিকোয়েন্সিং মেশিনের মাধ্যমে এই ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টগুলো হয় সেগুলোকে ডিটেক্ট করা হয়, ডিটেক্ট করে সেগুলোকে রিমুভ করা হয় কম্পিউটার থেকে। ওভাররাইড ভাইরাস, নাম থেকে বুঝতে পারছো, এমন একটা ভাইরাস যে কোনো ডেটাকে ওভাররাইড করতে থাকে। ক্ষতি কি হয়? এই ভাইরাস কম্পিউটারে থাকা ফাইলের নাম বা ভেতরের ডেটা বা তথ্যকে ওভাররাইড করতে থাকে, যার ফলে সেই ফাইলটা কারাপ্ট হয়ে যায়, মুছে যায় বা সেটা পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এরপর আসে ফ্যাট ভাইরাস। সবার আগে তোমাদেরকে ফ্যাট জানতে হবে। ফ্যাট কি? আমাদের যে হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে, তার মধ্যে ডেটা আমরা স্টোর করি, তোমরা ভালো করে এতটুকু জানো। এবার এগুলোকে সুসজ্জিতভাবে স্টোর করার জন্য একটা ফাইল সিস্টেম হয়, যার নাম কি? ফ্যাট, ফাইল অ্যালোকেশন টেবিল। এর মধ্যে কি, মানে অ্যাভেলেবেল স্পেস কি আছে বা কতটা স্পেস ব্যবহার হয়েছে, সেই সমস্ত ডেটাকে স্টোর করা হয়। তার উপরে বেস করে কিন্তু সমস্ত ডেটাকে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি এ স্টোর করে। যদিও ফ্যাটের এখন অ্যাডভান্স ভার্সন NTFS চলে এসেছে। তো এই ফ্যাট ভাইরাস কি করে? ওই পার্টিকুলার ফ্যাট সেক্টরটাকেই নষ্ট করে বা ফ্যাট সেক্টরটাকেই এফেক্ট করে দেয়, যার ফলে হার্ড ডিস্ক বা এসএসডি ঠিক করে কাজ করে না। সংজ্ঞায় কি বলছে? যে ভাইরাস কম্পিউটারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাট ফাইলকে আক্রমণ করে তাকেই ফ্যাট ভাইরাস বলা হয়। এই ফ্যাট ভাইরাস মানে কিন্তু মোটা ভাইরাস না, ফ্যাট ভাইরাস মানে হলো যে এই ফ্যাট ফাইল সিস্টেমকে আক্রান্ত করে। তারপরে স্টাক্সনেট। স্টাক্সনেট কি? এটি ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং জটিল মালওয়্যার। এটি মূলত বড় কোনো শিল্প কারখানা, পারমাণবিক কেন্দ্রের সিস্টেমকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। এরপরে ভাইরাসের ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে? সবার ফার্স্ট, ডেটা ধ্বংস। ভাইরাস শুধুমাত্র কিন্তু এখন টেস্টিং পারপাসে ইউজ হয় না, ডেটাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়। যদিও আমি আগে বহুবার বলেছি অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোও কিন্তু ভাইরাস তৈরি করে ফর টেস্টিং পারপাস। এছাড়াও কি করে? সফটওয়্যার অকেজো করা। ভাইরাস কিন্তু সফটওয়্যারকে এফেক্ট করে, এক্সিকিউটেবল ফাইলকে এফেক্ট করে, আর সে ওই সফটওয়্যারটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সবার লাস্ট যেটা আছে সেটা হলো নেটওয়ার্কে ছড়িয়ে পড়া। একটা নেটওয়ার্ক আছে তোমার স্টাবলিশ হয়ে, সেটা ল্যান হতে পারে, ওয়ান হতে পারে, ম্যান হতে পারে। সেই ভাইরাসটা সারা নেটওয়ার্কে ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে একটা বটনেট ক্রিয়েট করে বা পুরো কম্পিউটারগুলোকে নষ্ট করতে থাকে। ইতিহাসে কিন্তু এরকম প্রচুর ভাইরাস অ্যাটাক হয়েছে, পুরো নেটওয়ার্কে ছড়িয়ে গিয়ে পুরো কম্পিউটার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। এছাড়াও প্রচুর টাইপ হয়, মানে অনেকভাবেই ভাইরাস কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এবার এর থেকে বাঁচার উপায় বহুবার বলেছি, কোনো ধরনের উল্টোপাল্টা লিঙ্কে ক্লিক করবে না, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবে না, আর কোনো
ইমেল যদি আসে সেই ইমেলটা ভালো করে যাচাই করে তারপরে অ্যাটাচমেন্টটাকে কম্পিউটারে ডাউনলোড করবে। এই কাজগুলো করলে কিন্তু কিছুটা এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো আজকের ভিডিওটা আমি এর বেশি আর এগোচ্ছি না, যেখানে তোমাদেরকে ভাইরাস সম্পর্কে পড়ানো, ভাইরাসের ক্লাসিফিকেশন সম্পর্কে তোমাদেরকে আমি বোঝালাম। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।